প্রিফিক্স সাম জিনিসটা আসলে কি? প্রিফিক্স সাম হচ্ছে মূলত একটা টেকনিক। প্রিফিক্স সাম বোঝার জন্য আমরা একটা প্রবলেম দেখি। প্রবলেমটা কি বলছে? ইউ আর গিভেন অ্যান অ্যারে অফ লেন্থ n, মানে আপনাকে একটা n লেন্থের অ্যারে দেওয়া থাকবে এবং একটা কোয়েরি দেওয়া থাকবে, নাম্বার অফ কোয়েরি দেওয়া থাকবে। দেন প্রত্যেকটা কোয়েরিতে আপনাকে হচ্ছে দুইটা করে ইন্টিজার দেওয়া থাকবে, একটা হচ্ছে l আর একটা হচ্ছে r। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এল থেকে প্রত্যেকটা কোয়েরির জন্য আপনাকে এল থেকে আর পর্যন্ত সংখ্যাগুলার সাম করে প্রিন্ট করতে হবে। জিনিসটা একটু স্যাম্পল কেস নিয়ে বুঝাই। মনে করেন আপনার হচ্ছে n ইকুয়াল টু 5 দেওয়া আছে, দেন হচ্ছে আপনার যে এলিমেন্ট আছে সেগুলো হচ্ছে ধরেন 3, 1, 2, 2, 3, 5টা এলিমেন্ট। ফাইন। দেন আপনাকে বললো যে ওকে ফাইন, আমরা হচ্ছে তোমাকে 5টা কোয়ারি দিলাম। 5টা কোয়ারি হইলে আপনি কি কোয়ারিগুলো কি কি আছে, ধরেন 1 থেকে 5, দেন বললো যে 1 থেকে 4, তারপরে বললো 2 থেকে 5, 2 থেকে 4, দেন বললো যে আপনার 3 থেকে 3। ফাইন। এখন আপনি কি করবেন? আপনি বলবেন যে আচ্ছা ফাইন, ঠিক আছে, আমি একটা কাজ করি, প্রত্যেকবার যখন আমার একটা এলআরআর দিবে, লেটস সে প্রথমবার আপনাকে এল দিল 1, দেন আর দিল 5। এলআরআর পাওয়ার পরে আপনি কি করবেন? আপনি বলবেন যে ওকে ফাইন, আমি জাস্ট একটা লুপ চালাই দিব এল থেকে আর পর্যন্ত। সো i is equal to L2, L less than equal R, আপনি লুপ চালাই দিলেন। দেন আপনি বললেন যে ঠিক আছে, আমি সাম নামে একটা ভেরিয়েবল রাখলাম যেটা সাম প্লাস ইকুয়াল অ্যারে অফ i। জাস্ট এতটুকুই আপনার কোড শেষ, আপনার লজিক এটাই। কিন্তু এখানে একটা প্রবলেম আছে। কি প্রবলেম? মনে করেন আপনার যে n আছে, এইটার ওরা লিমিট দিল লেস দেন ইকুয়াল 10⁵। কোয়েরি যেটা আছে সেটার ওরা লিমিট দিল 10⁵। এখন এলআরআর কত হবে? এলআরআর সিম্পল বোঝা যাইতেছে, L less than equal R less than equal N। দ্যাট মিন্স এটাও হচ্ছে কাইন্ড অফ 10⁵, রাইট? তার মানে L এর সর্বনিম্ন রেঞ্জ হচ্ছে L ইকুয়াল 1, আর এর সর্বোচ্চ রেঞ্জ হচ্ছে R ইকুয়াল 10⁵। এইটা। এখন আপনি যদি একটা কোয়ারিতে, লেটস আপনি 1 নাম্বার কোয়ারিতে আছেন, 1 নাম্বার কোয়ারিতে আছেন, 1 নাম্বার কোয়ারিতে থেকে আপনি যদি L টু R পর্যন্ত লুপ চালান, তাহলে কতবার লুপটা ঘুরতেছে? 10⁵ টাইম ঘুরতেছে, রাইট? 10⁵ টাইম ঘুরতেছে। দ্বিতীয় কোয়ারিতে আপনি চালান, তাহলে আবার 10⁵ টাইম ঘুরতেছে। তৃতীয় কোয়ারি যদি আপনি চালান, তাহলে আবার 10⁵ টাইম ঘুরতেছে। কেন? কারণ প্রত্যেকটা কোয়ারি আমরা ধরে নিচ্ছি যে 10⁵ রেঞ্জের, রাইট? তাহলে তাহলে 10 কয়টা কোয়ারি আছে আপনার? কিউটা কোয়ারি আছে, প্রত্যেকবার 10⁵ পর্যন্ত ঘুরতেছে। সো এগুলো যোগ করলে কত আসে? কয়টা 10⁵ আছে টোটাল? একটা দুইটা তিনটা এরকম করতে করতে কিউটা। তো কিউ ইন্টু 10⁵, এতবার ঘুরতেছে না? এইটা হচ্ছে আপনার এখন টাইম লিমিট। দ্যাট মিনস আপনার যে টাইম লিমিট হইতেছে প্রবলেমের, অথবা টাইম কমপ্লেক্সিটি, সেটা হচ্ছে অর্ডার অফ এন ইন্টু কিউ। এন কেন? এন হচ্ছে অ্যারের লেন্থ। ওস্ট কেসে ওরা হচ্ছে প্রত্যেকবার আপনাকে বলতে পারে যে প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি সাম্বার করে দাও, এল হচ্ছে প্রথমে আর হচ্ছে শেষে। তো আপনার ওস্ট কেসে হচ্ছে এন হচ্ছে লেন্থ, দেন হচ্ছে কিউটা কোয়ারি, তো অর্ডার অফ এন ইন্টু কিউ। এটা হলে কত আসে? এটা হলে আসে 10⁵ ইন্টু 10⁵, হুইচ ইজ ইকুয়াল টু 10⁻10। এইটা আসলে কোনোভাবেই আমাদের মেমোরিতে রান করানো পসিবল না 1 সেকেন্ডে অথবা 2 সেকেন্ডে অথবা 3 সেকেন্ডে। 1 সেকেন্ডে আপনাদের যারা জানেন না তাদের জন্য জানাই রাখি যে 1 সেকেন্ডে আমাদের কম্পিউটার সর্বোচ্চ যতটা অপারেশন চালাতে পারে তা হচ্ছে ম্যাক্স 10⁸ অপারেশন চালাতে পারে। আমরা যত ধরনের প্রবলেম সলভ করি, লাইক হচ্ছে আমাদের কোয়ারিগুলো যেগুলো দেওয়া থাকে, আমরা যদি এন স্কোয়ার চালাইতে চাই, অর্ডার অফ এন স্কোয়ার যদি আমরা কমপ্লেক্সিটিতে প্রোগ্রাম লিখতে চাই, রান করাইতে চাই, তাহলে আমাদের যেই ডাটা থাকবে সেটা হচ্ছে 5000-এর মধ্যে থাকে নর্মালি। 5000 অথবা হচ্ছে 7000, এরকম, মানে লাইক হচ্ছে 10⁻7 এর কাছাকাছি থাকে।
9 ইন্টু 10⁻⁷, এর মধ্যে থাকলে মোটামুটি চলে যায় 1 সেকেন্ড অথবা 2 সেকেন্ডে। তো এটা হচ্ছে আপনি প্রবলেম সলভ করতে করতে আপনি জানতে পারবেন যে হাউ দ্য কমপ্লেক্সিটিস রিয়েলি ওয়ার্ক। তো এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নেই। আপাতত এটা বুঝতে পারছেন যে আমার 10⁻10 তো কোনোভাবেই চলবে না, এটা তো 100%। ফাইন, তাইলে আমরা কি করতে পারি? তাহলে আমরা এই প্রবলেমটা তাহলে সলভ করবো কিভাবে? যেহেতু এটা এখানে যাইতেছে না, তাহলে আমরা সলভ করবো কিভাবে? তো সেই জিনিসটা হচ্ছে আমরা এখন দেখবো। আচ্ছা, মনে করেন যে আহ, আপনার ভ্যালুগুলো হচ্ছে এমন 2, 1, 2, 2, 3, এই 5টা ভ্যালু আছে, রাইট? তো আপনি কি করবেন? আচ্ছা, আমি একটু কোশ্চেনটা একটু অন্যভাবে ঘুরাই দিই। মনে করেন যে আপনারা হচ্ছে বললো যে তোমার এল ফিক্সড, ধরো এল ইকুয়াল টু 1, সরি ধরেন আপনার হচ্ছে এল ইকুয়াল টু 1। এল যদি 1 হয় আর চেঞ্জ হবে, ওরা বলে দিচ্ছে যে এল ফিক্সড, প্রবলেমটা আমি ঘুরাই দিলাম আর কি, জাস্ট এল 1 দিলাম আর হচ্ছে তোমার আপনার হচ্ছে চেঞ্জ হতে থাকবে। এটা হচ্ছে 2 হইতে পারবে, 1 হইতে পারবে, 2 হইতে পারবে, 3 হইতে পারবে, 4 হইতে পারবে, এন্ড সো অন এন পর্যন্ত হইতে পারবে। এখন দেখেন, আপনি যদি একটা চিন্তা করেন, এল 1 যদি থাকে, এটা যদি এই জায়গায় ফিক্সড থাকে, আর একটা জাস্ট সরতেছে না, 8টা জাস্ট সরতেছে না, এই 8টা জাস্ট সরতেছে, রাইট? সো আর যদি প্রথমে যদি এখানে থাকতো, এটা হচ্ছে এল ফিক্সড, এল ইকুয়াল 1, আর যদি এখানে থাকতো তাহলে আনসার হতো কত? 2। দেন আপনি হচ্ছে 8টারে এই জায়গায় নিয়ে গেলেন, আর ইকুয়াল যদি 2 হইতো তাহলে আপনি এখানে নিতেন, তাহলে আনসার হতো কত? 2 + 1, 3। দেন আপনি হচ্ছে এই জায়গায় নিতেন, আর যদি এখানে হইতো তাহলে হচ্ছে এই 3-এর সাথে এই 2টার সাথে আরো 2 যোগ করতেন, তো 3 আর 2 5। দেন হচ্ছে এটা এই জায়গায় হইলে আপনি কি করতেন? এই পুরাটার সাথে আপনি এই 2টা যোগ করতেন। এই পুরাটা কত ছিল? এই পুরাটা একটু আগে আমরা বার করছি 5, 5 আর 2 7। দেন যদি এটা বার করা লাগতো, তাইলে এই জায়গাটা সাম, এটার সাথে আবার 3 যোগ, তাহলে এই জায়গাটা সাম কত? আমরা বার করছি মাত্র 7, সাথে সাথে 3 যোগ 10। দ্যাট মিনস আপনি এটা হচ্ছে, আপনি যদি আর যদি বাড়তো বা কমতো, তাইলে হচ্ছে আপনি আগের যে ততটুকু অংশ আছে ততটুকুর সাম যদি আপনি নিয়ে নেন, ওই সামটার সাথে পরের এলিমেন্টটা যোগ করে দিলেই আপনার ওই রেঞ্জের সাম চলে আসতেছে, রাইট? লেটস সে ধরেন এল ইজ ইকুয়াল টু 1 ফিক্সড করে দিল, আর ইজ ইকুয়াল টু 3। এখন আপনি কি করবেন? আপনি ওকে যাবেন, ওকে ফাইন, আমার এল ইকুয়াল টু 1 to 2 এর সাম আগে বার করা আছে, ওইটার সামটা নিলেন, প্লাস হচ্ছে অ্যারে অফ আরতম ভ্যালুটার যোগ করে দিলেন। এই পুরাটা যেটা আসবে এটা হচ্ছে অ্যারে অফ 1 থেকে 3 এর সাম, 1 থেকে 3, 1 লেন্থ থেকে 3 লেন্থ পর্যন্ত, মানে 1 ইন্ডেক্স থেকে 3 ইন্ডেক্স, 1 থেকে 3 ইন্ডেক্স। আর এটা হচ্ছে 1 থেকে 2, আমি এইভাবে লিখি, অ্যারে অফ 1 থেকে 2 এটার সাম প্লাস অ্যারে অফ আর, এটা আপনি পেয়ে যাচ্ছেন। এখন কথা হচ্ছে আপনার এল তো ফিক্সড থাকবে না, এই কাজটা তো আপনি করতে পারবেন না, এল তো ফিক্সড না, এল তো হচ্ছে চেঞ্জ হতে থাকবে। তাহলে কি করা যায়? একটু চিন্তা করে দেখেন, মনে করেন যে এই পাঁচটা হচ্ছে আপনার আহ, ভ্যালু, হ্যাঁ, মানে এর এলিমেন্ট। এখন আপনি কি করতে পারেন? ওকে, আপনারা বললো ধরেন এই জায়গাটা সাম তুমি আমরা দিবা, এই জায়গাটা কত? 1, 2, 3, 4, 5। ওরা বললো যে ওকে ফাইন, তুমি আমার 2 থেকে 4 পর্যন্ত যেই ভ্যালুগুলো আছে তাদের সাম দিবা। ফাইন, আপনি কি করতে পারেন? একটু যদি চিন্তা করেন, দেখেন, আপনি যদি এই পুরোটা সাম জানেন, 1 থেকে 4 পর্যন্ত সাম জানেন, রাইট? যেটা আপনি একটু আগে করতে পারছিলেন, প্রবলেমটা যখন আমরা কি ভাঙছিলাম তখন কিন্তু আমরা বলছিলাম আমরা এলটাকে ফিক্সড করে দিচ্ছি, রাইট? তো আপনি যদি একটা কাজ করতে পারেন, আমি 1 থেকে শুরু করে 4 পর্যন্ত সামটা বার করলাম, এটা তো পারবো, একটু আগে করছিলাম যেটা, এটা দিয়ে পারবো। দেন আমি যদি 1 থেকে শুরু করে 1 পর্যন্ত যে সামটা আছে এইটা বাদ দিয়ে দিতে পারি, তাহলে কি আমরা এটা এটা পাইতেছি না? আবার বুঝাই, দেখেন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, লেটস সে আমাদের 8 লেন্থের একটা এরিয়া আছে, 2, 3, 4, 5, 6, 7 এবং 8। ফাইন, কুল। এখন দেখেন, ওরা বললো যে ঠিক আছে ভাইয়া, তুমি আমাকে 4 থেকে শুরু করে 7 পর্যন্ত জিনিসের সাম দাও, 4 থেকে শুরু করে 7 পর্যন্ত ভ্যালুগুলার সাম দাও।
ভেরি গুড। তাহলে আপনি কি করবেন, আপনি হচ্ছে আগের কনসেপ্টে যাবেন। আগের কনসেপ্ট কি ছিল, 1 থেকে শুরু করে আমি তো 7 পর্যন্ত সাম বার করতে পারবো, এটা কোনো সমস্যা নাই, রাইট? এখন আমি এতটুকু সাম পাইছি, আমার লাগতেছে এতটুকু, তাহলে আমি যদি এতটুকু বাদ দিয়ে দিতে পারি, এই জায়গাটা যদি বাদ দিয়ে দিতে পারি, এই জায়গাটা যদি বাদ দিয়ে দিতে পারি, আমি এতটুকু বের করলাম, দেন হচ্ছে আমি এতটুক বাদ দিয়ে দিলাম, তাহলে কি আমি এতটুকু পাইতেছি না? কারণ পুরাটাই তো সাম, পুরাটা কত আছে, পুরাটার মধ্যে কি আছে, 1 থেকে 7 পর্যন্ত এমন আছে না, A1 প্লাস A2 প্লাস A3 প্লাস A4 প্লাস A5 প্লাস A6 প্লাস A7, এই পুরাটা আছে না 1 থেকে 7 পর্যন্ত। দেন আপনি কি বলতেছেন, ঠিক আছে ভাই আমি 1 থেকে 3 পর্যন্ত যে সাম আছে সেটা বাদ দিয়ে দিব, কারণ এটা আমি বের করতে পারতেছি। তাহলে আমি কি বাদ দিয়েছি, A1 প্লাস A2 প্লাস A3, এই পুরোটা আমি বাদ দিয়ে দিয়েছি। সো আগে আমি মাইনাস করি, তাহলে এই পুরোগুলো মাইনাস হবে, এটাও মাইনাস, তাহলে আমার কি থাকতেছে, এটা কাটা, এটা কাটা, এটা কাটা, তাহলে আমার পরে থাকতেছে A4 থেকে A7 পর্যন্ত সাম। এইটাই তো আমার দরকার ছিল, রাইট? বুঝাইতে পারছি? আমি হচ্ছে মনে হয় বিষয়টা বুঝাইতে পারছি। বিষয়টা হচ্ছে কি, খুবই সিম্পল একটা বিষয়, যে আপনি হচ্ছে প্রথমে ধরেন আপনাকে এল থেকে আর পর্যন্ত বার করতে বলবে, তো আপনি কি করবেন, 1 থেকে আর পর্যন্ত সাম বার করবেন, দেন 1 থেকে L-1 পর্যন্ত সাম বার করবেন, রাইট? 1 থেকে প্রথমে আর পর্যন্ত সাম বার করলেন, ভেরি গুড। দেন আপনি হচ্ছে 1 থেকে L-1 পর্যন্ত সাম বার করলেন। এই যে সামটা আসলো, এটা যদি এ দেন, এটার নাম যদি দেন ধরেন টোটাল সাম, এটা যদি দেন পার্শিয়াল সাম, দেন আপনার আনসার হবে টোটাল মাইনাস পার্শিয়াল, রাইট? টোটাল মাইনাস পার্শিয়াল, শেষ, এটাই অ্যান্সার। এই কাজটার কমপ্লেক্সিটি কত, এই কাজটা যদি আমি করতে চাই তাহলে এটার কমপ্লেক্সিটি কত আসবে। দেখেন আপনি হচ্ছে প্রথমে 1 থেকে শুরু করে সবার সাথে যে সামটা আছে সেটা বের করে রাখবেন। কিভাবে করবেন সেটা, ধরেন 1 নাম্বার এলিমেন্ট 2 3 4 5 6 7 8, তো 1 থেকে 1 এর সাম কত, আমি ভ্যালুগুলা দিয়ে দিই, 2 5 1 2 2 1 2 3, তো 1 থেকে 1 এর সাম কত, 2, 1 থেকে 2 এর সাম কত, 1 থেকে 2 এর সাম কত, 1 থেকে 1 এর সাম হচ্ছে, আচ্ছা সামটা নিচে লিখি আমরা, 1 থেকে 1 এর সাম হচ্ছে 2, এটা ইন্ডেক্স, এটা হচ্ছে আইডি, হ্যাঁ। তো 1 থেকে 1 এর সাম হচ্ছে 2, কারণ হচ্ছে 1 থেকে 1 পর্যন্ত শুধু একটাই ভ্যালু আছে, সো এটা 2। 1 থেকে 2 পর্যন্ত সাম কত, দেখেন আপনি কি এতটুকু পর্যন্ত কিন্তু 1 থেকে 1 এর সাম জানেন, সেটা হচ্ছে 2, তাইলে এই 2 এর সাথে যদি আপনি 5 যোগ করে দেন তাহলে কত আসতেছে, 7, সেটাই তো 1 থেকে 2 পর্যন্ত সাম, সো এটা হচ্ছে 7, রাইট? দেন আপনি আসলেন 3 নাম্বার ইন্ডেক্সে, 3 নাম্বার ইন্ডেক্সে আসলে এর আগ পর্যন্ত আপনি সাম কত পাইছেন, 7, হুইচ 7 কি 1 থেকে 2 পর্যন্ত সাম, 1 নাম্বার ইন্ডেক্স আর 2 নাম্বার ইন্ডেক্সের সাম, এটা হচ্ছে 7, ঠিক আছে? দেন আপনি কি করলেন, ওকে ফাইন, আমি 3 নাম্বার ভ্যালুটা জাস্ট এর সাথে যোগ করে দিই, তাহলে তো চলে আসতেছে, তো 7 আর 3 হুইচ ইজ 10। দেখেন আপনি চিন্তা করে 2, সরি 3 না, সাথে সাথে আপনি 1 যোগ করবেন, এটা আইডি যোগ হবে না, ভ্যালু যোগ হবে, হ্যাঁ। 8, চিন্তা করে দেখেন 2 5 7 1 8, ঠিক আছে না, তিনটাই তো 18 কথা ছিল। এখন দেখেন 4 নাম্বারে যাবেন, ফাইন গেলাম, যাওয়ার পরে 3 পর্যন্ত কত সাম আসছিল, 28 ছিল, দেন এখানে কত হবে, 8 এর সাথে আরো 2 যোগ করলে 10 হবে, দেন হচ্ছে 10 এর সাথে 2 যোগ করলে 12 হবে, দেন 12 সাথে 1 যোগ করলে 13 হবে, 13 সাথে 2 যোগ করলে 15 হবে, 15 সাথে 3 যোগ করলে 18 হবে। এই অ্যারেটা, এই যে নতুন একটা আপনি অ্যারে কনস্ট্রাক্ট করলেন, সেইটা কি বুঝাইতেছে, প্রথম ইন্ডেক্স মানে হচ্ছে 1 থেকে 1 এর সাম, এটা বুঝাইতেছে 1 থেকে 1 এর সাম, এটা বুঝাইতেছে 1 থেকে 2 এর সাম, এটা বুঝাইতেছে 1 থেকে 3 এর সাম, এটা বুঝাইতেছে 1 থেকে 4 এর সাম, এটা বুঝাইতেছে 1 থেকে 5 এর সাম, এটা বুঝাইতেছে 1 থেকে 6, এটা বুঝাইতেছে 1 থেকে 7 এর সাম, এটা বুঝাইতেছে 1 থেকে 8 পর্যন্ত ভ্যালুগুলার সাম। আই থিঙ্ক আপনি বুঝতে পারছেন। এখন দেখেন, যেহেতু সবগুলোর মধ্যে 1 আছে, 1 আছে, 1 আছে, 1 আছে, 1 আছে, 1 আছে, সো এই 1 নিয়ে আমার মাথা বানানোর দরকার নেই, আমি মনে মনে বুঝে নিচ্ছি, ঠিক আছে, ঠিক আছে বাবা, তুমি 1 থেকে শুরু হইছো সাম, ঠিক আছে। তো আমি যদি এখানে আই দিয়ে রিপ্লেস করে দিই, দেন 1 এর জন্য 1, 2 এর জন্য 2, 3 এর জন্য 3, মানে
এক নাম্বার ইন্ডেক্সের জন্য 1 ছিল লাস্টে, 2 নাম্বার ইন্ডেক্সের জন্য 2 ছিল লাস্টে, 3 নাম্বার ইন্ডেক্সের জন্য 3 ছিল লাস্টে, 4 এর জন্য 4 ছিল, 5 এর জন্য 5 ছিল, 6 এর জন্য 6, 7 এর জন্য 7, 8 এর জন্য, তার মানে হচ্ছে আমি 1 থেকে i পর্যন্ত সাম না, মানে i তম ইন্ডেক্সে আমার যেই সামটা আছে, i তম ইন্ডেক্সে আমার যেই সামটা আছে সেটা হচ্ছে 1 থেকে i পর্যন্ত সাম। বুঝা যাইতেছে? i তম ইন্ডেক্সে আমার যেই সামটা আছে সেটা হচ্ছে 1 থেকে i তম ভ্যালুগুলার সাম। তো এটার একটা নতুন একটা নাম দিই, লেটস সে আমরা এটার নাম দিলাম হচ্ছে প্রিফিক্স অফ i। এটা কি? প্রিফিক্স অফ i মানে 1 থেকে শুরু করে i তম ইন্ডেক্স পর্যন্ত ভ্যালুগুলার সাম। বুঝা গেছে? যেমন ধরেন আপনি প্রিফিক্স অফ যদি আপনি ধরেন 4, তাহলে প্রিফিক্স অফ 4 কি হবে? প্রিফিক্স অফ 4 হবে 1 থেকে শুরু করে 4তম ভ্যালুগুলোর যোগফল, 2, 5, 7, 7 আর কি 8, 9, 10, এটা হবে 10। এই প্রিফিক্স অফ 4 হচ্ছে আপনার 10 হোল্ড করবে। এখন দেখেন প্রিফিক্স অফ 5 তাহলে কি হবে? প্রিফিক্স অফ 5 তাহলে কি হবে? দেখেন 5 ছিল এই জায়গায়, এই যে 5 পর্যন্ত, এই যে 5, প্রিফিক্স অফ 5 হচ্ছে 12। কিভাবে আসছে? প্রিফিক্স অফ 4 এর সাথে এটার সাথে 10 এর সাথে আমরা 2 যোগ করছিলাম, রাইট? 2 কি অ্যারে অফ 5, ফিফথ এলিমেন্ট অফ দ্য অ্যারে, রাইট? প্লাস আগের সাম, আগেরটা কত? 4 এর সাম, 1 থেকে 4 পর্যন্ত সাম, সেটা কত? সেটা কোথায় আছে? এই জায়গায় না? প্রিফিক্স অফ 4 এ আছে না? তাহলে আমরা যেটা করব প্রিফিক্স অফ 4। তার মানে আমরা যেটা পাইতেছি সেটা হচ্ছে প্রিফিক্স অফ, আরো যদি আপনি দেখেন ধরেন প্রিফিক্স অফ 6 ইকুয়াল কি হবে? তাহলে a অফ 5 এর জায়গায় হবে, এখন 5 তখন 5 ছিল এই জন্য 5 আসছে, তাহলে এখন হবে কত? 6 a অফ 6 প্লাস প্রিফিক্স অফ আগে ছিল 4, 5 থাকার কারণে, তাহলে এখন আছে 6, তাহলে হবে কত? 5, i-1 হবে জাস্ট। তো আপনি যদি এটা চিন্তা করেন, এভাবে যদি লিখতে থাকেন, আপনি একটা জেনারেল একটা ফর্মে নিয়ে আসতে পারতেছেন জিনিসটাকে। প্রিফিক্স অফ i ইকুয়াল উইল বি a অফ i প্লাস প্রিফিক্স অফ i-1। এই যে জিনিসটা আমরা লিখলাম, এই জিনিসটা জাস্ট i হচ্ছে 1 থেকে শুরু করে n পর্যন্ত যাবে, তার মানে একবার লুপ ঘুরতেছে, জাস্ট অর্ডার অফ n, রাইট? একবার লুপ ঘুরতেছে এবং একবার লুপ ঘুরে আমরা হচ্ছে প্রিফিক্স যে অ্যারেটা আছে সেটা হচ্ছে কনস্ট্রাক্ট করে ফেলতে পারলাম। এটা কনস্ট্রাক্ট করার অর্থ হচ্ছে আমরা এই জিনিসটা কনস্ট্রাক্ট করলাম, রাইট? এই যে পুরো জিনিসটা কনস্ট্রাক্ট করলাম। আর এটা কনস্ট্রাক্ট করলে আমাদের লাভ কি? একটু আগে আমরা দেখছি অলরেডি যে হচ্ছে ঠিক আছে, আমি যদি এটা কনস্ট্রাক্ট করতে পারি, এখন আমাদের যদি বলে ঠিক আছে বাবা তুমি হচ্ছে এল থেকে আর পর্যন্ত সাম দাও আমারে, তাহলে আমরা কি করবো? ওকে ফাইন, আমরা জানি যে 1 থেকে আর পর্যন্ত সাম কই আছে? প্রিফিক্স অফ আরে আছে। সো আমরা লিখলাম ঠিক আছে প্রিফিক্স অফ আর, এটা কি বলতেছে আমারে? 1 থেকে আর পর্যন্ত সাম আছে আমার এখানে। ওকে ফাইন, 1 থেকে আর পর্যন্ত পাইলাম, এল হচ্ছে এখানে, আর হচ্ছে এখানে, 1 থেকে আর পর্যন্ত পাইলাম, তাহলে আমার বাদ দিতে হচ্ছে কতটুক? 1 থেকে l-1। সো l-1 কই আছে? প্রিফিক্স অফ l-1 আছে। সো প্রিফিক্স অফ l-1 এখানে আছে। তাহলে এইটাই হচ্ছে আমাদের আসলে এল থেকে আর এর সাম। আই থিঙ্ক আমি জিনিসটা ক্লিয়ারলি বুঝাইতে পারছি। সো আমি যদি জিনিসটাকে একটু সামারাইজ করি, জিনিসটা হচ্ছে এমন, আমরা বলতেছিলাম যে আমাদের যেই প্রবলেমটা দেওয়া ছিল সেটা কমপ্লেক্সিটিতে আমাদের যায় না যদি আমরা প্রত্যেকবার কিউ এর জন্য আমরা এনটা লুপ চালাই, অর্ডার অফ কিউ ইন্টু এন হয়ে গেল কমপ্লেক্সিটি, রাইট? তো সেটা থেকে বাঁচার জন্য আমরা হচ্ছে একটা অ্যাপ্রোচে গেলাম, সেটাতে গেলাম হচ্ছে আমরা ধরে নিলাম যে ওকে আমরা একটা পার্ট অলওয়েজ ওয়ানে থাকতেছে, দেন আমরা হচ্ছে সামনের দিকে বাড়তেছি, আরটাকে চেঞ্জ করতেছি, এলটাকে অলওয়েজ ওয়ানে রাখতেছি। এটাতে আমাদের কি লাভ হলো? আমরা যে লাভ হলো সেটা হচ্ছে আমরা যদি এই হচ্ছে 1 থেকে n, দেন আমাদের এল থেকে আর যদি বলে যে ঠিক আছে এতটুক, এল থেকে আর এতটুক, তাহলে আমরা যে কাজটা করতে পারি, আমরা হচ্ছে 1 থেকে আর এর সাম বার করবো আগে, 1 থেকে আর এর সাম বার করবো আগে, দেন এই জায়গা থেকে হচ্ছে 1 থেকে l-1 এর সাম বাদ দিয়ে দিব। তাহলে এই পুরাটা থেকে এই জায়গাটা বাদ চলে গেল, পরে থাকতেছে কোন জায়গাটা? এই জায়গাটা না? এই জায়গাটাতে আমাদের সাম দরকার ছিল। তো তাহলে আমরা কি করতেছি প্রথমে? তাহলে আমরা করছি যে প্রথমে ওকে ফাইন, আমরা একটা প্রিফিক্স নামে একটা অ্যারে বানাই নিছি, যেটার i-তম ইন্ডেক্স কি মিন করে?
প্রিফিক্স অফ আই মিন করে এক থেকে নিয়ে আই পর্যন্ত ভ্যালুগুলার সামেশন, রাইট? তাহলে প্রিফিক্সের আই কি মিন করে? এক থেকে শুরু করে আই পর্যন্ত ভ্যালুগুলার সামেশন। ফাইন। তো আমরা যদি এক থেকে আই পর্যন্ত ভ্যালুগুলার সামেশন থাকে, তাহলে আমার প্রিফিক্স অফ এল আর কেমনে বার, এল টু আর এর সাম কেমনে বার করবো আমরা? তাহলে আমরা বার করবো, ওকে ফাইন, ঠিক আছে ভাই, এটার মতো প্রিফিক্স অফ আর আগে বার করবো, এক থেকে আর এর যোগফল বার করবো, যেটা নাকি আছে প্রিফিক্স অফ আর এ। তারপর হচ্ছে আমরা এতটুকু বাদ দিব, যেটা হচ্ছে মাইনাস প্রিফিক্স অফ এল মাইনাস ওয়ান। শেষ, এটাই তো আনসার। সো এটা হচ্ছে পুরোটা কমপ্লেক্সিটি অফ অর্ডার অফ কিউ, যেহেতু কিউটা অপারেশন চলতেছে। প্রথমে হচ্ছে আমরা কনস্ট্রাক্ট করতে লাগবে অর্ডার অফ এন, দেন প্রত্যেকটা কোয়ারিতে আমরা এটা অর্ডার অফ ওয়ানে দিতে পারবো, মানে হচ্ছে কি বলে এটারে কনস্ট্যান্ট টাইম কমপ্লেক্সিটিতে আমরা এটা আনসার দিতে পারবো। সো আমাদের টোটাল ওভারঅল কমপ্লেক্সিটি অর্ডার অফ কিউ প্লাস এন হুইচ ইজ অর্ডার অফ এন। সো এই ছিল আমাদের যে প্রিফিক্স যে সামের যে টেকনিকটা, সেটা। তো আমরা যদি এটা ইমপ্লিমেন্ট করতে চাই, তাহলে একটু দেখি কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় এই বিষয়টা। তো মনে করেন যে আমাদের প্রথমে আছে হচ্ছে একটা এন নিতে হবে, ইন্টিজার এন। তো আমি সিন করলাম এন। আচ্ছা, আমাদের যে আমরা হচ্ছে একটা ভ্যালু নিয়ে নেই, 2 1 3 1 2। দেন হচ্ছে বললাম যে তিনটা কোয়ারি আছে, 1 থেকে 5, 1 থেকে 4, 2 থেকে 4, ঠিক আছে? তিনটা কোয়ারি আছে, নিয়ে নিলাম। সো এখন আমরা কি করব, অ্যারেটা ইনপুট নিব। হ্যাঁ, সো এটা আমি ভেক্টর টাইপের নেই, ভেক্টর ইন্টিজার অ্যারে অফ n প্লাস 1, 1 ইন্ডেক্স নিতেছি, 1 2 i less than equal n i plus plus sin array of i। তো আমার একটা একটু আমরা যেটা বলছিলাম, একটা নতুন একটা অ্যারে ডিক্লেয়ার কনস্ট্রাক্ট করা লাগবে, যেটা নাম দিলাম ফি ফিক্স n প্লাস 5, 5 লেন্থে নিলাম, মানে একটু বাড়াই নিলাম আর কি, কোনো ধরনের যাতে ওভারফ্লোর যাতে কোনো সমস্যা না হয়। 1 নিলেও হবে, সমস্যা নেই, n প্লাস 1 নিলেও হবে, সমস্যা নেই। তো আমরা কি করব এখন, এটা মানে হচ্ছে প্রত্যেকটা প্রিফিক্সের আইতম ইন্ডেক্সে জিরো দ্বারা ইনিশিয়ালাইজ করা আছে, রাইট? সো আমরা যেটা করব, ফর ইকুয়াল i equal 1 to n plus plus, দেন আমরা কি করব, প্রিফিক্স অফ i ইকুয়াল উইল বি প্রিফিক্স অফ i minus 1, মানে হচ্ছে আগেরটার সাম, আগে যতটুকু আসছে ততটুকুর সাম প্লাস প্লাস কারেন্ট ভ্যালুটা এর অফ i, রাইট? সো এটা আমাদের দিচ্ছে যে প্রিফিক্স অফ i থেকে শুরু করে এক থেকে শুরু করে i তম ইন্ডেক্স পর্যন্ত সাম দিচ্ছে প্রিফিক্স অফ i। তো আমাদের এখন লাগবে আমাদের কিউ। তো কিউ নিলাম, কিউর উপর লুপ চালাইলাম, দেন হচ্ছে প্রত্যেকবার দুইটা ইন্ডেক্স নিবে, এল আর আর, সিন করলাম এল আর, আমাদের আনসার হবে সি আউট প্রিফিক্স অফ আর মাইনাস প্রিফিক্স অফ এল মাইনাস 1। প্রথম 1 থেকে আর পর্যন্ত সাম, দেন হচ্ছে 1 থেকে এল মাইনাস 1 পর্যন্ত সাম, দুইটার বাদ দিলে যেটা থাকবে এটা হচ্ছে এল থেকে আর পর্যন্ত সাম, শেষ। তো রান করলাম, দেখেন 1 থেকে 5 পর্যন্ত সাম কত, 2 1 3 6 7 9, তাহলে এটা আসলো 9 প্রথমটা। দ্বিতীয়টা দেখেন 1 থেকে 4 পর্যন্ত, 9 থেকে 1 দুইবার দিলে 7 7